বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ছড়ি ঘোরানোর মাধ্যমে মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নিজ স্বার্থের বিরুদ্ধে আঘাত লাগলেই শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কার্পণ্য করে না ওয়াশিংটন। ভয় তৈরির পরিবর্তে এবার সেই নিষেধাজ্ঞায় বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বাইডেন প্রশাসনের জন্য। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় এবার নতুন অক্ষশক্তি তৈরি করছে চীন, রাশিয়া ও ইরান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবেগ, উদ্বেগ, অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন, তার নজির বিরল। 19 মে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন। আয়াতুল্লাহ খামিনির কাছে বার্তা পাঠিয়ে পুতিন বলেছেন, ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া। এসব ঘটনায় স্পষ্ট পুতিনের কাছে এখন ইরানের গুরুত্ব আর মর্যাদা কতটা। ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল 2015 সালে। সে সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সখ্যতা তৈরি হয়। এরপর 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব। অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে ইরান রাশিয়া সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। সম্প্রতি মস্কো ও তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেইজিং। রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনে দুই হাতে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। 2021 সালে কৌশলগত সহযোগিতা চুক্তিও করেছে এই দুই দেশ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন এক সুরেই কথা বলছে এই তিন দেশ, সমর্থন করছে একে অন্যকে। গত 13 এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর তেহরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছে চীন, বাদ যায়নি রাশিয়াও। মার্কিন বিশ্লেষকরা বলছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়নি রাশিয়া, চীন ও ইরান, কিন্তু নিজেদের সীমানায় এবং আশপাশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে তারা বেশ কিছুদিন ধরে যোগাযোগ বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্র বিরোধী এই ত্রিদেশীয় অক্ষশক্তিকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অভিহিত করেছেন তারা। চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এই জোটের শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পোক্ত হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশ্ব ব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে যুক্তরাষ্ট্র। শেখ ফরিদ, এটিএন নিউজ।